আমার বাইক না রে তো আমরা পাইলাম না গো, আমার বাপের বিচার আমরা পাই গো। মাকে ধর্ষণ করা হয়েছে আর তাই বাসায় ঢুকে তাকে কেটে হত্যা করেছে 4 ছেলে। এমনই এক লোমহর্ষক ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে। রোববার সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন 36 বাড়ি কলোনি থেকে উদ্ধার করা হয় রাজীব আহমেদ রুবেল নামে এক যুবকের মরদেহ। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আর শুরু হয় পুলিশের তদন্ত। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের পেছনে অভিযোগকে কেন্দ্র করেই প্রতিশোধের বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী কয়েকদিন আগে একই এলাকার এক নারীকে করে রাজীব আহমেদ রুবেল। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই নারীর 4 ছেলে। এরপর রোববার সকালে তারা রাজীবের ভাড়া বাসায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের পাশ থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়েছে। এই বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি থাকা নারী এবং তার ছেলেদের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ইতোমধ্যে তাদের কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে পিবিআই ও জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হবে না। একটি অভিযোগ আর তার জেরে ভয়াবহ প্রতিশোধ। তবে সত্যিই কি ঘটেছিল সেই রাতে? এভাবেই কি প্রতিটি ধর্ষকের বিচার করা উচিত, নাকি অপরাধের বিচার হওয়া উচিত আইনের হাতেই? তদন্ত শেষ হলে হয়তো জানা যাবে সেই রাতের প্রকৃত সত্য। কিন্তু ততক্ষণ পর্যন্ত ময়মনসিংহের এই লোমহর্ষক ঘটনা মনে করিয়ে দিচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।